আমি লক্ষ্য করেছি বাংলাদেশ টিমে একজন স্ট্রাইকারের অভাবে ভুগছে। তাই আমি আমার বন্ধু জায়েন হাকিমের সাথে এই বিষয় নিয়ে খোলাসাভাবে কথা বলি। বন্ধু জায়েন হাকিম কথাগুলো শোনার পর হামজার কথা ফেলতে পারেননি। ফুটবলে গোল করার জন্য একজন স্ট্রাইকারের বিকল্প কিছুই হতে পারে না। বাংলাদেশের ফুটবলে জোয়ার উঠেছে উন্নতির। হামজার অন্তর্ভুক্তির পর দলে বেড়েছে দ্বিগুণ শক্তি। শামিদ সোম ফাহমিদুল জয়েন হচ্ছে আগামী 10 জুন সিঙ্গাপুরের ম্যাচের আগে। বাংলাদেশ হামজার পর বিদেশি আরও দুজন ভালো মানের প্লেয়ার পাচ্ছে। তবে একজন দক্ষ স্ট্রাইকার এখনও খুঁজে বেড়াচ্ছে বাফুফে। একজন স্ট্রাইকারের অভাবে গত ভারত ম্যাচে বাংলাদেশ একাধিক গোল করার সুযোগ পেয়েও সহজ সুযোগগুলো কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে দেশি স্ট্রাইকাররা। সেই বিষয়গুলো মূলত হামজা লক্ষ্য করেছেন। তাই তো দেরি না করে নিজেই খুঁজে বের করেছেন একজন নাম্বার 9, একজন ভালো মানের দক্ষ স্ট্রাইকার। তিনি আর কেউ নয়, হামজার বেস্ট ফ্রেন্ড জায়েন হাকিম। প্রবাসী ফুটবলার, খেলছেন ইংল্যান্ডের একটি লিগে। হামজা জানিয়েছেন, বাংলাদেশে ফুটবলের উন্নতির পথে। এখন যে কোনো টিম বাংলাদেশকে সমীহ করতে বাধ্য হবে। আমি লক্ষ্য করেছি বাংলাদেশ টিমে একজন স্ট্রাইকারের অভাবে ভুগছে। আমি বিশ্বাস করেছিলাম ভারতকে আমরা হারাতে পারবো। তবে একজন দক্ষ স্ট্রাইকারের অভাবে সেই ম্যাচে আমরা জয়ী হতে পারিনি। তাই আমি আমার বন্ধু জায়েন হাকিমের সাথে এই বিষয় নিয়ে খোলাসাভাবে কথা বলি। বন্ধু জায়েন হাকিম কথাগুলো শোনার পর হামজার কথা ফেলতে পারেননি। জায়েন হাকিম বলেছেন, আমি বাংলাদেশের ফুটবলে আসতে চাই শুধু আমার বন্ধুর জন্য, ইনফ্যাক্ট বাংলাদেশি পাগলা ফুটবল ভক্তদের জন্য। বিষয়টি বাফুফের কাছে জানান হামজা। বাফুফের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন হামজা চৌধুরী। বাফুফে খুব শীঘ্রই জায়েন হাকিমের সাথে খোলাসা করে কথা বলবে। তবে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে জায়েন হাকিমকে পাচ্ছে না বাংলাদেশ। তবে বাফুফে আশাবাদী আগামী নভেম্বর ঘরের মাটিতে ভারতের বিপক্ষে দেখা যেতে পারে একই সাথে হামজা ও তার বন্ধু জায়েন হাকিমকে। নিঃসন্দেহে বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য বড় সুখবর এটি।